করিয়া দুনিয়ার সবচেয়ে উত্তম স্থানে গুনাহ মাফের মজলিসে, আশিকিন জাকিরের মজলিসে, জিকিরের মজলিস, আল্লাহ ওয়ালার মজলিস জ্ঞান কে দান করেছেন? আপনার বাহু বলে, আপনার শক্তিতে, আপনার টাকার বলে আপনি এখানে আসতে পারেন নাই। ওয়াজ মাহফিল হবে, আলোচনা হয়েছে, মাইকিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, ব্যানার হয়েছে, বিভিন্ন এলাকায় মাইকিং হয়েছে যে অমুক দিন অমুক তারিখে মুজাফফর মাওলানা সাহেবের বাড়িতে মাদ্রাসা উদ্যোগে মাহফিল হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আনেন না, সবাইকে আল্লাহ রাব্বুল আনবেন না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। হেদায়েত কার হাতে জোরে বলেন? কার হাতে? আমি আশাবাদী যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটাও গুনাহ লিখবেন না, শুধু নেক লেখা পরিপূর্ণ করে দেবেন। এই জন্য বলতেছিলাম, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, যাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবেন, তাকে এই দ্বীনের মজলিসে আনবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইদিল্লাহু বি খাইরান ইয়াফাক্কিহু ফিদ্দীন। যাকে পছন্দ করেন, ভালোবাসেন, যার গলায় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালা পরাই দেবেন, তাকে এই সুন্দর মজলিসে আনার তৌফিক দান করেছেন। এখন বলতে পারেন, হুজুর কি হেদায়েত পাইবে? কার জন্য হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দেবে যারা হেদায়েত পাওয়ার জন্য মুহতাজ হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুহতাজ হয়েছি না? অবশ্যই শীতের রাত্রে আজকে একটু নাস্তা পানি না খাইয়া ঘরের সমস্ত কাজকে বাদ দিয়ে এই কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে কে নিয়ে আইছেন? জোরে বলেন, জোরে ডাক দেন, কে? হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, এই জন্য নিয়ে আইছেন, পছন্দ করছেন, ভালোবাসছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দিরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন জাহান্নামে জ্বালাই না। কি ঠিক নাকি বেঠিক? জোরে বলেন। যখন নিয়ে আইছেন আজকে এই সুন্দর মজলিসে, যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আইছেন কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, আজকে আমরা একটা ওয়াদাবদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো নিয়ে রাজি আছি সবাই। আজকে গুনাহ মাফের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আইছেন, এই জন্য তওবা তিল্লা করিয়া, চোখ থেকে 2 ফোঁটা পানি বের করিয়া, মজলিস শেষ করিয়া, মোনাজাত দিয়া ইনশাআল্লাহ তওবাতুন নাসুহা করিয়া কে কে জায়গায় রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করিয়ে নেয়। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি তোমরা যদি আমার নেয়ামত খাইয়া, নেয়ামত পড়িয়া, নেয়ামত দেখিয়া আমি মালিক মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোদের জন্য একটা অফার আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? আরে মেয়ে যারা মোবাইল চালান, তারা যারা এমবি চালান, অফার পায় না মাঝে মাঝে? একটা সিম কিনলে একটা সিম ফ্রি, একটা সিম কিনলে 50 MB ফ্রি, আছে না? আছে না? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা বান্দি আমিও কি মাঝে মাঝে অফার দেই। কি দেই? জোরে বলেন। তো গ্রহণ করে না, কারণ এটা মানে তাড়াতাড়ি সামনে আছে। যে রব্বুল আলামিন অফার দিয়েছেন, ওই অফার তো একটু পরে পাওয়া যাবে, এই জন্য মানুষ এর জন্য নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দিব। কে বলছেন? কে বলছেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ সত্য। জোরে বলেন। এই জবান দিয়ে কাকে ডাকবো? একটু ডাক দেন তো আল্লাহকে, আল্লাহ কইয়া। আপনার চেয়ে মোটা না চিকন? কথা বলতে পারে? আপনার আমার জবান জিহ্বার কি চিকন না মোটা? না। কথা বলার শক্তি কে দান করেছেন? মাঝে মাঝে শুনতে পারি এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে নাস্তিক মুরতাদ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালাগালি করে না, করে কি করে না? শুনতে পারেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আমার মাওলা রব্বুল আলামিন কথা বলেন, দুধের ভিতরে স্বর আছে, দেখা যায় চেষ্টা মেহনত করার পরে স্বর বের হয়, এর আগে বের হয় না। ফুলে দেখতে পাওয়া যায়, কথা বলেন না কেন? কথা বলেন। ঠিক তদ্রূপ আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে কিন্তু মানা যাবে বাবারে। একজন শায়ের বলতেছে উসে মানা তু জাতা হ্যায় मगर देखा नहीं जाता मुसल्लम लम तरा है बस्ते दिलाली। मूसा अलैहिस्सलातु वस्सलाम আল্লাহকে দেখতেছে, আল্লাহ তোমাকে আমি মুনবী আল্লাহু আকবার অডিও কথা বলি, ভিডিও কথা বলতে পারি না, একটু দেখবার মনে চায়। আমার মালিক মাওলা ডাইকে ডাইকে বলতেছে, ও মুসা নবী দেখা যাইবে না, এই চর্মচোখ দিয়ে আমি মালিক মাওলাকে দেখা যাইবে না। কি করা যাইবে জোরে বলেন, কি করা যাইবে জোরে বলেন, কি করা যাইবে? উসে মানা তু জাতা হ্যায় মগর দেখা नहीं जाता मुसल्लम लम तरा है बस्ते दिलाली। বারে বারে পিড়ে পিড়ি করতেছিল, দেখতে পারবি না। আমার মালিক মাওলা ডাইকা ডাইকা বলতে আছে, আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আমার মালিক মাওলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, আয় জ্ঞানীরা আয়, আয় জ্ঞানীরা আয়। দুনিয়ায় বসে হাজী সাহেব মক্কায় গেছে, আল্লাহর ঘর ডাক দিয়েছে, আল্লাহ গো তোমাকে একটু দেখবার মনে চায়। এ যুবক মনে চায়, এ বুড়ো বাবার মনে চায় দেখতে আল্লাহকে, এ কার কার দেখতে মনে চায়? নারায়ে তাকবীর। আমার মালিক মাওলাকে আল্লাহু আকবার কাবা শরীফে তওয়াফ করতে আছে, আর ডাইকা ডাইকা বলতেছে, মালিক মাওলা রে তোমাকে একটু দেখবার মনে চায়, একটু দেখা দাও না। আহারে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আহারে মালিক তোমাকে একটু দেখবার মনে চায়। রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম কইয়া ডাক দেয়, মালিক মাওলা তোমাকে একটু দেখবার মনে চায়। তাহাজ্জুদ নামাজে শীতের রাত্রে অন্ধকারে উঠে আহারে আল্লাহু আকবার পানি লাগাইতে পারে না, যেখানে পানি ওঠার পানি লাগায় আহারে অনেক সমস্যা হয়ে যায়। এরপরে আল্লাহু আকবার বুড়া উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহু আকবার মনে তামান্না একটা, মালিক মাওলা তোমাকে একটু দেখবার মনে চায়। কি চায়? চায়। এখন বলতে পারেন হুজুর কেমনে পাবো আল্লাহকে? আল্লাহকে পাইলে কি হবে? আহারে আমার মালিক মাওলা আল্লাহু আকবার ডাইকে ডাইকে বলতেছে, হাদিসে কুরসির ভিতরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ায় বৈশা আমার মালিক হুকুম পালন করিয়া নবীর সুন্নাত পালন করিয়া আল্লাহু আকবার আসতে পারবি, দুনিয়ায় বৈশা ওই আল্লাহর বান্দা বান্দি যা চাবি আমি মালিক মাওলা সব তোকে দিয়া দিব। কি পাইতে পারছেন না? যেই বান্দা বান্দি আমার কাছে না চা, আমি ওই বান্দা বান্দির উপরে নারাজ হইয়া যাই। কি সিস্টেমটা ভিন্ন না? ভিন্ন না এক। দুনিয়ার কাছে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আমার মালিক মাওলা আমার মালিক মাওলা বেজার হয়। আল্লাহ ইয়াসা ইন্নাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলুল কলিলুন উমরনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতুত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, মুমিন বান্দা ডেকে ডেকে বলে আল্লাহ আমার নাম। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবার আসেন দ্বিতীয় স্টেপে। আমার মালিক মাওলার কাছে চাইলে মালিক দেয় কি দেয় না? জোরে বল, দেয় কি দেয় না? আমার মালিক মাওলা ওয়াদা করেছে, আমার মালিকের কথা মিথ্যা না। আমার মালিক মাওলা কোরআন শরীফ প্রথম সূরার ভিতরে, সূরা বাকারার ভিতরে বলতে আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন বলতে পারেন হুজুর মালিকের কাছে অবশ্যই দেবে কি দেবে না? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৃষ্টান্ত পেশ করলে বুঝবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করলে, নাম কি? হাসান। তারপরে আল্লাহু আকবার, তার শেষ আব্দুল ওয়াহেদ যার নাম। এই আব্দুল ওয়াহেদ আমার মালিককে ডাকছে, মালিকের সাথে প্রেম আর ইশক আর মোহাব্বত করছে। এখন আমি আল্লাহু আকবার আব্দুল ওয়াহেদ ডাইকা ডাইকা বলতেছে, আল্লাহ গো, আমি আব্দুল ওয়াহেদ তোমার সাথে প্রেম করছি, ইশক আর মোহাব্বত করছি। আল্লাহ গো, তুমি আমাকে মৃত্যুর পরে কি দিবা? আশিক আর মাসুকের খেলা খেলতে আছে। আহারে, আশিক যখন মাসুকের কাছে চায়, মাসুক দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় দেয় দেয়, জোরে বলেন, দেয়। এবার বলতে আছে, ও আল্লাহ গো, আমি তোমার আশিক হইলাম, তুমি আমার মাসুক হইলা, আল্লাহ তুমি আমাকে কি দিবা? আল্লাহু আকবার। আমার মালিক মাওলা ডাইকা ডাইকা বলতে আছে, ওগো আব্দুল ওয়াহিদ, আমার জন্য পাগল হইছো, আমার জন্য আশিক হইছো, আমি মৃত্যুর পরে আর কিছু তোমাকে দেব না। তোমাকে আমি মাওলা রব্বুল আলামিন খুশি হইয়া কি দেবো করে বলেন? জান্নাতের বিশেষ হয়, কিন্তু আল্লাহু আকবার আলাপ পায় না। আমার মালিক মাওলা ইশক আর মোহাব্বত কম হয়ে গেল নাকি? আশিকারা রোজ মাহশর বাদশাহ কারনি, আশিকারা ইজাম আটলান্টিক মহাসাগরের পাশে একটা আল্লাহু আকবার আফ্রিকা, তাকে তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহিদ ডাইকা ডাইকা বলতেছে, আল্লাহ গো, রাস্তা চিনি না, রাস্তা বাতলাইয়া দাও। কথা বলতেছে, মজা পাইতে আছে। আল্লাহু আকবার। বারে বারে ভঙ্গিমা করতে আছে। আল্লাহু আকবার। আমার মালিক মাওলা ডাইকা ডাইকা বলতেছে, আব্দুল ওয়াহিদ, এই রাস্তায় যাবা, এই রাস্তায় যে বাবা, জান্নাতে যে তোমার রমণী সাথী হবে, ওই সাথে তুমি খোঁজ পাইয়া যাবা। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহিদ হাঁটতে হাঁটতে আল্লাহু আকবার জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাইয়া দেখতে আছে ওই যে সাথী হবে, সেজদায় পড়িয়া ডাইকা ডাইকা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিকের জন্য পাগল হবা। হাঁটতে বসতে আল্লাহ মাওলাকে যদি ডাকা ডাকা, তোমার খাদেম হইয়া যাইবে। কি পারবা আল্লাহকে ডাকতে? জোরে বলেন, পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা মালিক রহমাতুল্লাহ, মালিক রহমাতুল্লাহ, আল্লাহু আকবার খাদেম, আল্লাহু আকবার খলিফা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ। নাম কি? জোরে বলেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার সফরের উদ্দেশ্যে বের হইছে। দেখেন আমার মালিক মাওলাকে ডাকাডাকি করলে আমার মালিক মানে দেয় কি দেয় না, একটু দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই সফরের উদ্দেশ্যে বের হইছে। হাঁটতে 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 যখন রাস্তা শেষ হইয়া গেছে, নদীর নদী নিয়ে একজন ইহুদি ব্যক্তি দাঁড়াইয়া আছে, অনেকগুলো আরোহী গুলো আল্লাহু আকবার যাত্রীগুলো নৌকার ভিতরে উঠলো। ওঠার পরে আল্লাহু আকবার সবাইকে নৌকার মাঝি ডাইকা ডাইকা বলতেছে, ও নদীর আরোহীগণ, সবাই দেরহামটা দিয়া দাও, এক একটা দেরহাম দিয়া দাও। সবাই দেরহাম দিয়া দিল, ভাড়া দিয়া দিল। এই আল্লামা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকা কমরেছিল, যখন বের করতে যাইবে আল্লামা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকাটা পানিতে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে?
পানিতে পড়ে যখন গেছে, আল্লাহু আকবার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা শুরু করছে। এখন যদি আমি বলি আমার টাকা নাই পয়সা নাই, বলবে হুজুর মানুষ মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলতে আছে, কি হুজুরকে দোষ তো পায় না, কথা না, হুজুর কেমনে আসলো একটু বেহা করি আসলো, ইমাম সাহেব ভালো করে চলতেছে, এটাও দোষ। হুজুর মাসে দোষের আর অভাব এই না। হুজুর কি লাগবে না, লাগবে কি লাগবে না, জোরে বলেন। হুজুর লাগে। তোমার মার বিবাহ সময় কিন্তু হুজুর লাগছে, কি জানাজার নামার সময় হুজুর লাগছে, দুনিয়া আসলা কানে আজান দিলা হুজুরে, বিবাহ শাদী হইল হুজুরে, আল্লাহু আকবার, মৃত্যুর পরে জানাজার নামাজ পড়লে হুজুরে। এখন হুজুরে কেন গালি দাও? আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মনে মনে চিন্তা ভাবনা শুরু করছে, আরে আমি যদি এখন বলি আমার কাছে টাকা নাই, ভাড়া নাই, পয়সা নাই, এই কথা চিন্তা ভাবনা করতে করতে যদি আমি এখন বলি আমাকে বলবে হুজুর মানুষ মিথ্যা কথা বলতে আছে, অথবা আমার মাথায় টুপি আছে, পরে জুব্বা আছে, কাদের রুমাল আছে, আমি যদি মিথ্যা বলা বলি আমাকে একটা গালি দিয়া দিবে। ওই গালি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর পড়বে। রাসূলকে কত মুহাব্বত করে, রাসূলের কত আশেক, কি রাসূলকে ভালোবাসতে পারবেন? আল্লাহু আকবার, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে গালি দেওয়া যাবে না। ওই নাস্তিক মুরতাদ যারা আজকে থেকেই ওয়াদা করি, যারা রাসূলকে গালি দেয়, রাসূলকে ব্যঙ্গচিত্ত করে, ওদেরকে না হত্যা করা পর্যন্ত আমরা রাস্তাঘাটে ছাড়বো না। আল্লাহ কি রাজি আছেন তো? কথা কয় না, ইমানে তো তাদের দুর্বল কেন? জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লামা মালিক আল্লাহু আকবার এই কথা মনে চিন্তা ভাবনা করিয়া বলতে আছে, না না না, এটা বলা যাবে না। আমার মালিক মাওলাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, আমার দিরহাম তো পানিতে পড়ে গেছে, এখন আমি বলি তুমি আমার কাছে টাকা নাই, দিরহাম নাই, হয়তোবা ইহুদি ব্যক্তি আমাকে গালি দিয়া দেবে, আমাকে একটা আল্লাহু আকবার গালি দিয়া দেবে, বকা দিয়া দিবে। না না আল্লাহ, তোমার মালিককে তুমি সম্মান আর ইজ্জত দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার মালিক মোরা সহ্য করতে পারে নাই, জিবরাইলকে যাইয়া বলতেছে, এ জিবরাইল, নদীর যত মাছ আছে সব মাছকে অর্ডার দিয়া দে, মালিক কি যেন অসম্মান না করে। এই কথা বলিয়া সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার দুইটা হাত বের করিয়া পানির মধ্যে যখন দিয়া দিছে, ডাইকা ডাইকা বলতে আছে, ও নদীর মাছ, এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ টাকাটা ফেরত দিয়া দাও, পয়সাটা ফেরত দিয়া দাও। এই কথা বলতে দেরি রে ভাই, নদী থেকে সমস্ত মাছ উঠিয়া সুন্দর করে একটা নতুন দিরহাম, দিরহাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাতে ফেরত দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ ডাইকা বলতেছে, না না না, এই নতুন দিরহাম দিনার আমার না, আমার যে পুরান দিরহামটা পানিতে। এই কথা বলার পরে নদী থেকে একটা ছোট মাছ উঠিয়া এই আল্লাহু আকবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পুরান দিরহামটা ফেরত দিয়া দেয়। এখন বলতে পারেন হুজুর এত সম্মান ইজ্জত কেমনে হইছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুতু মেরা বলেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक कोई शाई नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহ তুমি আছো, আমার সব আছে, তুমি নাই আমার কিছু নাই। আজকে থেকে আমরা যুবক ভাইরা বুড়া বাবার অদাবদ্ধ হইতে পারি না যে আমরা যা কিছু করব কার জন্য করব? জোরেন কার জন্য করব? আমার মালিক মাওলা রাইকে রাইকে বলতেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করবো জোরে বলেন? মনের ভিতরে আজকে থেকে আমরা বদ্ধ হই, আমরা যা কিছু করবো আল্লাহকে খুশি করার জন্য করব। আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, আমরা পর্দা করব আল্লাহর জন্য, আমরা ওয়াজ মাহফিল করব আল্লাহর জন্য। কি রাজি আছেন তো? আমরা যা কিছু করব আমার মালিক মাওলার জন্য করব। আমার মালিক মাওলা ডাইকা ডাইকা বলতেছে, যদি সবকিছু আমার মালিকের জন্য করতে পারো, আমি মালিক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করলাম না কেন সব কিছু তোর খাদে বানাইয়া
দেব। আমরা নিয়াতকে ঠিক করিয়া আজকে থেকে আল্লাহু আকবার যা কিছু করব আল্লাহর জন্য করব। যদি আল্লাহর জন্য করতে পারো রে, বুখারী শরীফ প্রথম হাদিস বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি, বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত খুলুস ঠিক করিয়া অল্প আমল যদি করতে পারেন, আমার মালিক মাওলাকে রাজি খুশি করার জন্য করতে পারেন, দেখবে আল্লাহু আকবার দুনিয়া আপনার সামনে নত হইয়া আপনার সামনে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম নিয়াত ঠিক করিয়া যদি আমার মালিক মাওলার জন্য সবকিছু করতে পারেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মালিক মাওলা যখন সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে একটা আদেশ দিয়া দিল, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, এই ফল গাছের কাছে যাবা না, ফলের গাছের ফলও খাবা না। কিন্তু আল্লাহু আকবার, শয়তানের ধোঁকায় ফল খাইয়া ফেলাইলো। ফলের শরবত যখন খাইয়া ফেলাইলো, আমার মালিক মাওলা রাইকা রাইকা বলতেছে, ও আদম আর জান্নাতে থাকা যাবে না। আমার মালিক মাওলা অর্ডারে আল্লাহু আকবার জান্নাতের পোশাক পরায় পরিয়া গেছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার জান্নাতের গাছের পাতা সিরিয়া সিরিয়া লজ্জাস্থান ডাকতে আছে, শরীর মোবারক ডাকতে আছে। আমার মালিক মাওলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া পাঠাইয়া দেয়। লম্বা ঘটনা বলবো না, কিছু সময় আমার মালিক মাওলা জিকির আজকার করব, এরপর আল্লাহু আকবার মোনাজাত দিয়া এশারে আজান হয়ে যাবে। আজকে এই আল্লাহু আকবার এই মাহফিলটা কাদের জন্য নেয়ামত? জোরে বলেন, এরা নেয়ামত নাকি অন্য কিছু? জোরে বলেন। এই মাহফিলকে নেয়ামত কি নেয়ামত না? যারা আসতে পারলেন বসতে পারলেন তারা নেয়ামতের ভাগী হইতে পারলেন, যারা আসতে পারলো না বসতে পারলো না তারা আল্লাহু আকবার নেয়ামতের ভাগী হইতে পারলো না। এই দামি মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা রাওয়াহু বিমিশকাতিল মাসাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, যেখানে কোরআন আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আমার মালিক মাওলার প্রশংসা নিয়ে আলোচনা করা হয়, এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই স্থানটাকে না, ওটা একটা জান্নাতের বাগান হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল শুনিয়া লও, জোরে একবার যদি সুবহানাল্লাহ তোমার মুখ থেকে বের হয়, আমার মালিক মাওলা খুশি হইয়া আল্লাহু আকবার ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, আমার বান্দা বান্দি আমার আশিক হইয়া পাগল হইয়া কোরআনের মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতে পড়িয়া আল্লাহু আকবার, ওদের ঘর নাই বাড়ি নাই কি সব কিছু আছে, এরপর আশিক হইয়া পাগল হইয়া ওরা যখন আসলো, ওরা একবার সুবহানাল্লাহ বিনিময় আমি মালিক মাওলা খুশি হইয়া 100 নেক লেখা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ফিদা রে দুনিয়া না হাসাদ আতিনা ফি দারে উকবানা হাসাদ ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতে খারা বিল উকুলে ওয়াল গিনা হর গরিনে কে তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া চলে আসলো, আহারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে কোনো পোশাক নাই, জান্নাতের পাতা দিয়ে শরীরটা ঢাকা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পরে বনের হরিণীগুলা আল্লাহু আকবার সুসংবাদ শুনলো, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় চলে আইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ যখন পাইলো বনের হরিণীগুলা আল্লাহু আকবার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য চলে আইছে। এক নজর নবীকে দেখবি, মনের ক্ষুধা মিটাইয়া দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হরিণীগুলা গেল, দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন বনের হরিণীগুলা পাতা খায়। কি খায়? জোরে বলেন, কি খায়? জোরে বলেন,
কি খায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে এক একটা পাতা ছিঁড়িয়া সমস্ত আল্লাহু আকবার হরিণগুলোকে খাওয়াইলো। আল্লাহু আকবার। এই জান্নাতি পাতা খাওয়ার কারণে আমার মালিক মাওলা রব্বুল আলামিন হরিণকে 3টা নেয়ামত দান করছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নেয়ামত দান করে হরিণের চেহারাগুলো আল্লাহ খুব সুন্দর কইরা বানাইছে। ঠিক নাকি বেঠিক? আহারে যারা চিড়িয়াখানায় যাও হরিণ দেখা যায় কি যায় না? আল্লাহু আকবার। বরিশালের মানুষ যায় কি? কথা কয় না? যায় যান। হরিণের চেহারা খুব সুন্দর আমার মালিক মাওলা বানাইছে। কারণটা কি? জান্নাতের পাতা খাওয়ার কারণে আমার মালিক মাওলা হরিণের চেহারা খুব সুন্দর বানাইছে। 2 নাম্বার নিয়ামত কি দিয়েছে যে জানো নি? 2 নাম্বার নিয়ামত হইল হরিণের গোশতকে আমার মালিক মাওলা খুব সুস্বাদু কইরা বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নিয়ামত কি জানো না যুবক? 3 নাম্বার নিয়ামত হইল হরিণের ভিতরে আমার মালিক মাওলা একটা কুস্তুরি দান করছে, একটা মৃগনাভি দান করছে। যে মৃগনাভিটা আল্লাহু আকবার মিশক আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এই 3টা নিয়ামত দান করছেন। আহারে যত আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে যারা আমরা আসলাম আজকে ওয়াজ মাহফিলে, এই আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে এই লোকগুলাকে আমার মালিক মাওলা ডাইকা জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে। আমার মালিক মাওলা ডাইকা বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। যখন দুনিয়ার ভিতরে ওয়াজ মাহফিল চলতে আছে, ভিডিও হয় কি হয় না? জোরে বলেন। শেখ হাসিনা আমাদের আল্লাহু আকবার মন্ত্রী, যখন এমপি মন্ত্রী দুনিয়া যখন যায় এমপি মন্ত্রী আল্লাহু আকবার ভিডিও হয় কি হয় না? ভিডিও হয়। আল্লাহু আকবার। ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, বিভিন্ন পত্রিকায় ছাড়ে যে আল্লাহর বান্দা বান্দি আজকে এখানে নিয়ে আসলো আমার মাওলা রব্বুল আলামিন কিছু ফেরেশতার মাধ্যমে এই দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার পাঠাইয়া দিয়া ভিডিও করে কিয়ামতের ময়দানে এই লোকগুলাকে বাইসা আরশের মাওলা ছায়া দিয়া আমার মালিক মাওলা তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। কি ঠকছো না লাভ আছে? কি ঠকছেন? জোরে বলেন। সময় কি মূল্যায়ন করতে পারছেন? আল্লাহু আকবার। বলতেছিলাম আদম তো কষ্ট হয়, কারো কষ্ট হয়? সময় মনে হয় শেষ। হ্যাঁ শেষ সময়। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हो, दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, मकबूल तू है शाजा है काबिल तू बहुत है, मकबूल तू है शाजा है काबिल तू बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है। বলতেছিলাম বাদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার খাওয়ার পরে জান্নাতি পাতা খাওয়ার পরে আমার মালিক মাওলা হরিণের ভিতরে 3টা নেয়ামত দান করেছে। কয়টা মনে আছে? কয়টা? আল্লাহু আকবার। যে সমস্ত হরিণগুলা যাইতে পারে নাই, যখন ওই হরিণগুলা ওই হরিণের জন্য যখন আসলো, আয়েশা দেখতে আছে তাদের মুখে থেকে মিশকম্বর ঘ্রাণ আসতে আছে। কি আসতে আছে? ডাক দিয়া বলে বন্ধু রে,
এমন কি আমল করলা, এমন কি কাজ করলা, তোমাদের জবান থেকে মিষ্টি আম্বার জ্ঞান আসে, ডাইকা ডাইকা বলতেছে ওগো বন্ধু রে, শুনলাম আল্লাহু আকবার জান্নাত দিয়া দুনিয়ার ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, আমরা তার শরীর থেকে জান্নাতের পাতা খাওয়ার কারণে আমার মালিক মাওলা আজকে আমাদের তিনটা নেয়ামত দান করছেন। এই কথা বলার সাথে সাথে অন্য হরিণগুলা দৌড় দিয়েছে, আল্লাহু আকবার যাইয়া পাতা খাইবে, এই যে তিনটা আল্লাহু আকবার নেয়ামত আনবে, কি নিয়াতে ঠিক আছে? আগের গুলা নিয়াত করছিল যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে যাইবে, এখন যারা আগে যাইতেছে তারা নিয়াত করছে যে না ওই তিনটা নেয়ামত আনতে যাইবে। কি নিয়াতে গরমিল আছে না? কথা বলে না কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিয়াত গুণে বরকত, নিয়াত ঠিক রাখতে হইবে। আল্লাহু আকবার। এই জন্য ওই হরিণগুলো যখন গেল কিতাবে লিখতেছেন তাদেরকেও জান্নাতে পাতা খাওয়াইছে, কিন্তু আমার মালিক মাওলা নিয়াতের গুণে বরকত নাই, নিয়াত গরমিল আছে। এই জন্য আমার মালিক মাওলা অন্য হরিণ সবগুলাকে দুইটা নেয়ামত দান করেছে, 3 নাম্বার নেয়ামত আর দান করে নাই। কি জোরে বলেন? 3 নাম্বার নেয়ামত দান করে না। কারণটা কি? তাদের নিয়াতের ভিতরে ভেজাল আছে, তাদের নিয়াতের ভিতরে ভেজাল আছে। এই জন্য আমার মালিক মাওলা তাদেরকে 2টা নেয়ামত দান করছে, কিন্তু আগের গুলা যাদের ভিতরে যারা আগে গেছে নিয়াতটা ঠিক রাখা নবীকে দেখার জন্য তাদেরকে আমার মালিক মাওলা 3টা নেয়ামত দান করছেন। তা আজকে থেকে ইনশাআল্লাহ আমরা অদাবদ্ধ যে আমরা যা কিছু করব কার জন্য করব? জোরে বলেন, কার জন্য করব? নারায়ে তাকবীর। রাজি আছেন তো? না আবার সমস্যা হয়ে যাইবে? ইমানের ভিতরে সমস্যা আছে একটু। হ্যাঁ, ওয়াজ মাহফিলে গেলে ইমান তাজা হয়। কি হয় জোরে বলেন? কি হয়? ইমান মাঝে মাঝে দুর্বল হইয়া যায়। কি হইয়া যায়? দুর্বল হইয়া যায়, শয়তানের ওয়াসওয়াস হয়। এই জন্য ইমান তাজা করার জন্য, বেটাকে চার্জ দেওয়ার জন্য এই ওয়াজ মাহফিল আজকে আমাদের দাদা আল্লাহু আকবার মুজাফফর মাওলানা সাহেব এই আজকে মাদ্রাসা করবে, নিয়াত করছে। অনেক এখানে 12টা মাদ্রাসা ছিল না এক সময়, কথা কয় না খা? এখন আপনাদের কাছে আমার একটা জোর যে যতটুকু মাদ্রাসা আবার ইনশাআল্লাহ আমাদের চাচা যান এই যে মাদ্রাসা সহযোগিতা কইরা এই মাদ্রাসাকে জাগানোর প্রচেষ্টা চালাইবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, পাইবেন তো ইনশাআল্লাহ? একটা এলাকায় যদি একটা মাদ্রাসা থাকে, আমার মালিক মাওলা মাদ্রাসা উচিলা কইরা এই সমস্ত এলাকাবাসী মাফ করিয়া দেয়। কথা কয় না খা? কি পারবেন না ইনশাআল্লাহ? যাই হোক, বলতেছিলাম নিয়াত গুণে বরকত। নিয়াত যা ঠিক তার কথা লেখা সব ঠিক, যার নিয়াত ঠিক তার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আলেম ওলামা আসছে আজকে কথা শুনিয়া তাদের চেহারা দেখিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন যে আল্লাহর বান্দা বান্দিরা কোনো আলেমের চেহারা দেখলো, আমার মালিক মাওলা ওই আলেমের চেহারা দেখার কারণে তার সগীর গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইকা ডাইকা বলতেছে, এরে সাহাবী, তোমরা যদি রাসূলের চেহারা দেখো তোমাদের জন্য আমার মালিক মাওলা জাহান্নাম হারাম কইরা দিবেন। তোমরা যদি রাসূলের সাথে সাক্ষাৎ করো, মুসাফা করো, তোমাদের হাতে যে সগীরা গুনাহ আছে আমার মালিক মাওলা মাফ কইরা দিবেন। তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত মোতাবেক চলো, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আমার মালিক মাওলা ওই আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতের শরীরটা জাহান্নামে জ্বালাইবে না। এক সাহাবী ডাইকা ডাইকা বলতেছে, গো আল্লাহর নবী গো, শেষ জমানায় তো শেষ উম্মতরা আপনাকে পাবে না, তারা কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল উলামা, শেষ জমানায় আমার উম্মতেরা আমাকে পাবে না, কিন্তু আমি এমন কিছু আলেম ওলামা রাইখা গেলাম, এই আলেম ওলামার চেহারা যদি থেকে দেখে আমার মালিক মাওলা তাদেরকে ইউসিলা কইরা সব সগীরা গুনাহ মাফ কইরা দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার, আজকে তালিম তরবিয়াত মাহফিলে যখন চলে আইছি আমরা ইনশাআল্লাহ মন দিয়া দেহ দিয়া সবকিছু এখন থাকিয়া আল্লাহু আকবার আলেমদের কথা শুনিয়া যদি যাইতে পারি গো, কিতাবে লিখতেছেন 5 ফুট আছে না, 5 ফুট
কথা বলে না, পাসপোর্ট আছে, এই পাসপোর্টের ভিতরে যা ইমিগ্রেশন বেশি থাকে ওই পাসপোর্টের ভ্যালু বেশি বাড়ে। আর যেই পাসপোর্টের ভিতরে ইমিগ্রেশন নাই, যারা বিদেশ গেছেন তারা জানেন ওই পাসপোর্টে কিন্তু ভ্যালু নাই। যে আল্লাহর বান্দা বান্দির চেহারার ভিতরে আলেমদের সোহবত, আলেমদের নজর, আলেমদের কথা মানবি, কিয়ামতের ময়দানে আমার মালিক মাওলা ওই কপাল দেখা দেখা কিয়ামত পর্যন্ত, আল্লাহু আকবার, মৃত্যুবরণ করার পরেও আল্লাহ ওয়ালা যে দেখছে তার কপালে লেখা থাকবে। কথা বলে না কেন? তার কপালে আল্লাহ তাআলা নূর দিয়ে দেবেন আলেমের চেহারা দেখার কারণে। কি পারবে না দেখতে? কথা কয় না কা? আলেমকে দেখলে অনেক অনেক উপকার, অনেক ফায়দা। তার সাথে পরামর্শ করবেন, তাদের আলোচনা শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ভুল দেওয়ার দরাতে নিয়ে শুনবেন না। পারবেন ইনশাআল্লাহ? এই জন্য আমার মালিক মাওলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মানুষেরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, সৎ মানুষের সঙ্গে স্পর্শ দাও, তাদের মহাব্বত করো, তাদের সাথে ইশক আর মহাব্বত করো, তাদের হুকুম অনুযায়ী চলো। তারা যে হুকুম দেয়, আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম কথা বলে, রাসূলের সুন্নাতের কথা বলে, তা মেনে চলো। দেখবা ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কইরা জান্নাতের ফেরদাউসের ব্যবস্থা করে দেবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে একদিন হাইটা যাইতেছে, দেখতেছে দুইজন ব্যক্তি কবরের ভিতরে বৈশা লিখতে আছে, কলম আছে, খাতা আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগন্তুক ব্যক্তিগুলা সালাম উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞেস করে, ভাই আপনার দুই ব্যক্তিকে তো আমরা চিনলাম না, আপনারা কারা? বলতেছে, আমরা সরকারের লোক। সরকারকে জোরে বলেন দুনিয়ার ভিতরে সরকারের লোক। সরকার কে? জোরে বলেন, কে সরকার? আমরা সরকারের লোক। আমরা আগন্তুক ব্যক্তিকে তুমি চিনবা না, আমরা সরকারের লোক। ভাই কি করতে আসো? জিজ্ঞেস করতেছে, ভাই কি করতে আসো? আমরা লিস্টিক বান্দা বান্দির কবরে আযাব আর গজব চলে, আর তোর আল্লাহর বান্দা বান্দির কবরে জান্নাতের মেহমানদারি চলে। এখন লিস্টি হয়ে গেছে, এখন আমরা লিস্টি করতে আছি কে মুমিন আর কে বদকার। আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলতেছে, ভাই একটা প্রশ্ন করি গো, আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর নামটা কোখানে আছে? নেককারদের খাতায় আছে না বদকারের খাতায়? কয়েক মিনিট পরে, কয়েক ঘন্টার পরে যখন হুশ আসলো, হুশ আসার পরে আল্লাহু আকবার একবার বলতেছে, ও ভাই ইবনে দিনার নামটা একটু হাসিয়ে লেখা দিয়ে যায় না, বাইনের সতরে লেখা যায় না? কারণটা কি? আমি তো আল্লাহ ওয়ালা না রে যুবক, আমি আল্লাহু আকবার সৈয়দ ফজলুল করিমকে ভালোবাসি। আমি হয়তো আল্লাহ ওয়ালা না, আমি হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি সিদ্দিককে ভালোবাসি। আমি আল্লাহ ওয়ালা না, আমি রিজাউল করিমকে ভালোবাসি। আমি আল্লাহ ওয়ালা না, কিন্তু আমি সৈয়দ ফজলুল করিমকে ভালোবাসি। আমি আল্লাহ ওয়ালা না, কিন্তু আমার দিলের ভিতরে মুজাফফর মাওলানার জন্য আশিক আর পাগল। কি ঠিক নাকি বেঠিক? জনগণ ঠিক নাকি বেঠিক? এখন বলতেছে আল্লাহু আকবার, বড় ঘটনা, সময় শেষ, এই জন্য আল্লাহু আকবার বলতেছিলাম। এখন আল্লাহু আকবার, দুইজন ফেরেশতা চলে গেছে, আসমানে চলে গেছে, ভেজাল আছে, বারে বারে বলতে আছে এখন থাকা যায়? বলতেছে না না না, এখন থাকা যাইবে না। দুইজন ফেরেশতা আসমানে চলে গেছে। আসমানে যাওয়ার পরে এখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ হুশ হয়ে বেহুশ। আল্লাহু আকবার খানা ছেড়ে দেছে, ঘুম ছেড়ে দেছে, জঙ্গলে হাঁটে আর বলে, আহারে আমার নামটা নাকি নেককার খাতায় নাই, উপায় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ পেরেশান, চিন্তিত। একবার কি চিন্তা কর, পাঠাই গেল, চিন্তা কর কাজ করতেছি, কোন কাজ আমার করলে মালিক মাওলা খুশি হবে, কোন কাজ করলে রাসূল খুশি হবে। একবার টেনশন নাই। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ পাগলের মতো হয়ে গেছে। আমার নামটা বদকারের খাতায়, আমার নামটা নেককারের খাতায় নাই, আমার তো জাহান্নাম ছাড়া আর উপায় নাই। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ টেনশন করতেছে, পেরেশান হয়ে গেছে। আল্লাহু আকবার টেনশন করতে করতে একদিন রাত্রি বেলা ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে
ওই যে আগন্তুক দুইজন ফেরেশতা এসেছিল, ওইজন ফেরেশতা একটা খাতা নিয়ে আইছে, দেখতেছে আল্লাহু আকবার বলতে, তোমার নামটা হয়তো বা লিস্টিতে আমাদের নাই, কিন্তু আমার মালিক মওলা লিস্টিতে তোমার নামটা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য আল্লাহু আকবার কিছু সময় মালিককে ডাকাডাকি করব, দেখি মালিক মালা সারা দেয় কিনা। আমার মালিক মালা ডাইকা ডাইকা বলতেছে, বান্দা বান্দি আমাকে একবার ডাক দিবি, আমি মালিক মালা একবার ডাকের উত্তর 70 বার দিয়া দিব। এই জন্য আমার মালিক মালাকে একটু ডাকাডাকি করি, দেখি মালিক মালা সারা দেয় কিনা। এরে সরমনায় মুরিদ আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।